খুব ইচ্ছা হয়েছিল খাওয়ার, তাই ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলাম বিষ্ণুভোগ। অনেকদিন পরই আবার বানানো হচ্ছে, তো যা যা উপকরণ ছিল সব কিছু দিয়েই আজকে বানালাম বিষ্ণুভোগটা। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। এই যে হাঁড়িতে বড় হাঁড়ি বসালাম, জল বসিয়ে দিলাম। অনেকদিনই করা হয়নি বিষ্ণুভোগ, আজকে খুব খাওয়ারও ইচ্ছা হচ্ছিল, তাই জলটা বসালাম। এদিকে চাল বাড়ন্ত হয়ে গেছে, প্যাকেট বার করে নিয়ে চালটা ঢেলে দিয়েছি। এই চাল দিয়েই করবো, এটা দেরাদুন চালেরই অংশ। তো দেরাদুন চালে যেরকম টেস্ট লাগবে এটাও সেই মোগরা চাল। তো যাই হোক, সেটাকে ঢেলে আর ধুয়ে হাঁড়িতে দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু তেল দেবো 2 চামচ, লবঙ্গ, দারচিনি, এলাচ, একটা তেজপাতা, নুন দিয়ে অন্যটাকে ফোটাবো। তো এখন ফুটে গেছে, একটু চাল চাল অবস্থায় নামিয়ে নেবো। ঘি দিয়ে করব, তো আমুলের এই রান্নার ঘিটাই ব্যবহার করি। এই ঘি দিয়েই আমি পরোটা ভাজি, তো খুব টেস্ট হয় এই ঘিটা। তো এইটা দিয়েই রান্নাবান্না করবো। তো ঘিও বাড়ন্ত হয়ে গেছে, সেটাও ঢেলে রাখলাম। একটা ঘি অনেক দিন যায়। মশলা একটু মিক্সচারে করে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, একটু ক্যাপসিকাম গ্রেভি করার জন্য, টমেটো। তো এটাকে পেস্ট করে নেবো। আর এদিকে অন্যটা হয়ে গেছে, একটু ঠান্ডা করার জন্য থালায় বেড়ে নিয়েছি। এই চালটাই আমরা প্রতিদিন রান্না করি খাই, আর এই চালেও বিরিয়ানি হয়, তো সেই জন্যই। আর একটুখানি হাঁড়ির মধ্যে এদিক ওদিক হলেই চালটা নরম হয়ে যায়, তাই ঠান্ডা করে নিলেই আর শক্ত সরসরে অন্নটা হবে। আলু ভেজে নিলাম, পনির ভেজে নিয়েছি, সয়াবিন ভেজে নিয়েছি। যা উপকরণ ছিল, আজকে আর গাজর আর বিনস নেই, তো সেই দিয়ে যা ছিল তাই দিয়ে করছি। তো মশলাটা তেলের মধ্যে, ঘিয়ের মধ্যে দিয়ে ভাজছি। আর আলু ভাজা হয়ে গেছে, সমস্ত ভাজা হয়ে গেছে। মশলাটা ভেজে নিয়ে তারপর সবজিগুলো তার মধ্যে দিয়ে দেবো। অন্যটা একটুখানি ঘি মাখিয়ে আর একটুখানি বিষ্ণুভোগের জন্য গুঁড়ো মশলা করে রেখেছি, সেটাকে মাখিয়ে রেখে দিয়েছি। সবজিটা হবে, তারপর পাট পাট করে হাঁড়ির মধ্যে ঘি মাখিয়ে আর দিয়ে দিয়েছি। এখন ওপর থেকে মশলা, গোলাপ জল, কেওড়া জল, মিঠে আতর, একটুখানি এই রং দিলাম, এটা হচ্ছে জাফরান কালার। তারপর আবার সবজি দিয়ে, আবার অন্য দিয়ে ভালো করে ওপর থেকে ঘি আবার মশলা দিয়ে সব প্যাকিং করে দিলাম। এটাকে এখন বসিয়ে দেবো। ওপর থেকে আবার একটু ঘি দিলাম, আর হাঁড়ির মধ্যেও ঘি মাখানো আছে। আর তারপর এটাকে গ্যাসে বসিয়ে দেবো। বেশি নেই, আলুও সেদ্ধ করা আছে, সব কিছু সেদ্ধ করা আছে, তো সেই জন্যই। আর গোগো ঘরেই আছে, ওর আজকে ছুটি, জয়িতা স্কুল গেছে, তো শনিবার হাফ বেলা। আর যাই হোক, এখন ওরা বসিয়ে দিয়ে হোক। আর এদিকে আমি যেসব বাসনপত্র পড়েছিল সেগুলো মেজে নিচ্ছি, কেননা অনেক বাসনপত্র পরে এসব রান্না করতে গেলে আর অয়েল হয়ে থাকে, তা সেগুলো মেজে ঘষে নিয়ে তারপরে হাঁড়িটা যখন হয়ে যাবে তখন ভগবানকে সেবা দিয়ে দেবো। একটুখানি দমে রাখছি, বেশি দমে রাখতে হবে না, বললাম না সবই সেদ্ধ। যাই হোক, দেখো সব কিছু মিলে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। শসা, লেবু, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তার সাথে মিষ্টি দই আর লাড্ডু। ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে, এখন প্রসাদ বাইরে নিয়ে যায়। আমাদের ঘরে তো খুবই সকলে ভালোবাসে, আমারও খুব ভালো লাগে। আমার এই বিষ্ণুভোগটাই বেশি ভালো লাগে ফ্রাইড রাইসের থেকেও। তো ওটাই এখন লেবু দিয়ে প্রসাদ পাচ্ছি, আর লেবু দিয়ে, গন্ধরাজ লেবু দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। তো সকলে মিলে এই প্রসাদ পাচ্ছি। জয়িতা স্কুল থেকে আসলে তখন প্রসাদ পাবে। আজ মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকে, হরে কৃষ্ণ।